আজকে তোমাদের ক্লাস 10-এর উপপাদ্য 40 এইটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো যেটা দেওয়া রয়েছে, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। ঠিক আছে, তো যেটা দেওয়া রয়েছে সেটাই আমরা বলছি যে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে, অর্থাৎ দেখো এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত যেটার কেন্দ্র ও, এর পি বিন্দুতে একটা স্পর্শক এবি টানা হয়েছে এবং ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ, অর্থাৎ পি বিন্দুতে ওপি যুক্ত করলে পরে ওপি কিন্তু ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। তো যেভাবে আমাদের লিখতে হবে, প্রথমেই আমাদের যেটা লিখতে হবে, প্রদত্তটা লিখতে হলো, প্রমাণ করতে হবে সেটা লিখতে হবে। এখন প্রমাণ করতে হবে যে ওপি আর এবি পরস্পর লম্ব, অর্থাৎ ওপি ও এবি পরস্পরের সঙ্গে লম্বভাবে রয়েছে, এটা প্রমাণ করতে হবে। আর শর্টকাট লিখলে পরে যেটা দাঁড়ায় যে ওপি এটা লম্বর চিহ্ন এবি, ওপি লম্ব এবি, অর্থাৎ ওপিটা এই এবিটার উপর লম্ব হবে, এটা প্রমাণ করতে হবে। তো তার পরের পয়েন্ট দেখো, অঙ্কন। তো তোমরা জানো উপপাদ্য প্রমাণ করার সময় কিছু প্রয়োজনীয় অঙ্কন করতে হয়, তো সেরকমই একটা অঙ্কন করা হচ্ছে এখানে। বলছে কিউ যে কোনো একটা বিন্দু নেওয়া হচ্ছে এই এবি স্পর্শকের উপর, যে কোনো একটা বিন্দু কিউ। এরপর কি করছি যে ও কিউ বিন্দু যুক্ত করছি, এই ও আর কিউ বিন্দু যুক্ত করা হচ্ছে, ও কিউ বিন্দু যুক্ত করা হলো। এরপরই হচ্ছে প্রমাণ। তাহলে আমি ম্যাটারটা আর একবার বলে দিচ্ছি যে এখানে একটা দেখো বৃত্ত রয়েছে যার পি বিন্দুতে একটা স্পর্শক এবি রয়েছে, আর পি বিন্দুতে ও এ হচ্ছে ওপি হচ্ছে একটা ব্যাসার্ধ। তো প্রমাণ করতে হবে ওপিটা এবির উপর লম্ব, এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য কি করেছি যে এবির উপর যে কোনো একটি বিন্দু কিউ নিয়েছি, এবি সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু কিউ নিয়েছি, তারপর ও কিউ যুক্ত করেছি, এটা অঙ্কনের পার্ট অবশ্য। এরপর প্রমাণ। ঠিক আছে, প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণটা দেখো যে স্পর্শক এবির উপর স্পর্শ বিন্দু পি ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। এটার মানে কি যে এবি যে স্পর্শকটা রয়েছে, এই যে এবি রেখাংশটা, এখানে দেখো পি বিন্দুটা এই বৃত্তের উপরে রয়েছে, সরলরেখার উপরেও রয়েছে, কিন্তু এই পি ছাড়া যে কোনো একটা বিন্দু, এখানে একটা বিন্দু নিতে পারি বা এখানে বা এখানে বা এখানে, যেখানে নিয়ে কেন এই বিন্দুটা এবির উপর তো থাকবে, কিন্তু বৃত্তের উপরে থাকবে না বা ভিতরেও থাকবে না, বৃত্তের বাইরে থাকবে। সেই কথাটা এখানে বলা হচ্ছে যে এবি এর উপর স্পর্শ বিন্দু পি ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। ঠিক আছে, তো সুতরাং ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে। তো এখানে ও কিউ রেখাংশ যেহেতু যুক্ত করার হয়েছে, এই যে আগেই অঙ্কনের ক্ষেত্রে যুক্ত করেছিলাম ও কিউ রেখাংশটা, তা ও কিউ যুক্ত করার পর এখানে নিশ্চয়ই এরকম বৃত্তকে একটা বিন্দুতে, এই বিন্দুটাই ছেদ করবে। মনে করি ছেদ বিন্দুটা আর। এরপর দেখো অতএব ও আর ছোট হবে ও কিউর থেকে, ও আর লেস দেন ও কিউ। দেখো ও আরটা হচ্ছে একটা ও কিউ রেখাংশের একটা অংশ, ও কিউ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ও কিউ, তার মাঝখানে বিন্দু হচ্ছে আর, নিশ্চয়ই ও আরটা মানে এইটুকুটা ও আর, এইটা ছোট হবে গোটা সরল রেখাংশের থেকে, ও কিউর থেকে। সেটা লেখা হয়েছে যে ও আরটা ছোট ও কিউ, ও কিউ তো পুরোটা, এর থেকে ছোট হচ্ছে ও আর। তো সেই কথা যুক্তিটা যেটা বললাম সেটা ব্র্যাকেটে লিখে দিতে হবে। এরপরে দেখো আবার ও আর আর ওপি সমান। দেখো ও আর মানে হচ্ছে এই অংশটা আর ওপি মানে হচ্ছে এই অংশটা, দুটোই সমান কেন? যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, ও আরও হচ্ছে ব্যাসার্ধ আর ওপিও ব্যাসার্ধ। তো আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধ সব সময় সমান হয়, তো সেই কথাটা ব্র্যাকেটের মধ্যে লিখে দেওয়া হলো। এর পরের পার্ট দেখো যে অতএব ওপি লেস দেন ও কিউ। সেটা কিভাবে? দেখো এই যুক্তিটার দিকে তাকিয়ে দেখো, ও আর লেস দেন ও কিউ ছিল, শুধুমাত্র এখানে ও আর আর ওপি যেহেতু সমান, এই ও আর এর জায়গাতে আমি ওপি বসিয়ে দিচ্ছি। তাহলে এইখানটা দেখো ও আর এর জায়গায় কি লিখবো? ওপি লিখবো, আর ও কিউ এর জায়গায় যা ছিল তাই। তাহলে হয়ে গেল এখন ওপিটা ছোট ও কিউ এর থেকে। ব্যাস, প্রমাণটা মোটামুটি লিখিত হবে এইটুকুই। এরপর একটা যুক্তি রয়েছে, সেই যুক্তিটা জানতে পারলে তোমাদের প্রমাণটা কিন্তু কমপ্লিট হবে। তো সেই যুক্তিটা শুনে নাও। যেহেতু কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু,
দেখো কিউ বিন্দুটা তো আমি কোনোভাবে চয়েস করেছি এখানেই নিতে হবে এমন তো নয়, যে কোনো জায়গায় নেওয়া হয়েছে, এই এবি রেখাংশের উপর যে কোনো জায়গায় নেওয়া হয়েছে। সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শক পর্যন্ত যত সরলরেখা অঙ্কন করা যায় ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম। তার মানে দেখো এই কন্ডিশনটা কি বলছি, ওপিটা সব সময় ওকিউ এর থেকে ছোট। এই ওপি দৈর্ঘ্যটা, এই যে ওপি, এই ব্যাসার্ধটুকু সব সময় ছোট হবে কার থেকে, এই ও কিউ, যেটা আমি কিউ বিন্দুটা চয়েস করেছি যে কোনো বিন্দু, তারপর ও কিউ যুক্ত করেছি, এই সরলরেখাংশ থেকে সব সময় ছোট হবে ওপিটা। এইবার যেটা বলতে চাইছে যে কিউ বিন্দুটা তো যে কোনো ভাবে চয়েস করা হয়েছে যে কোনো জায়গা থেকে, তাহলে কিউ বিন্দু এখানে না হয়ে এখানে হতে পারতো, এখানে হতে পারতো, এখানে হতে পারতো, এই বিন্দুটাও হতে পারতো। যেখানেই নিও না কেন, যেখানেই নেওয়া হোক না কেন, ওপি হবে সব থেকে ছোট, এই কথাটা এখানে বলা হচ্ছে। এর পরের যুক্তিটা শোনো, যে আবার ক্ষুদ্রতম দূরত্বই হচ্ছে লম্ব দূরত্ব। এখন ওপি তো আমরা ক্ষুদ্রতম পেয়ে গেলাম, ঠিক আছে, ওপিটা ক্ষুদ্রতম দূরত্ব, এই সরলরেখাংশ থেকে, এই সরলরেখা থেকে ওপিটা হচ্ছে সব থেকে ছোট। তাহলে এর পরের পয়েন্টে বলছে যে ক্ষুদ্রতম দূরত্বই হচ্ছে লম্ব দূরত্ব, অর্থাৎ ওপিটা নাকি এবির উপর লম্ব দূরত্ব হবে নাকি বলতে চাই। সেটা কিভাবে, সেটা বোঝার জন্য আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, একটু দেখো। এখানে ধরে নাও ও বিন্দুতে তুমি রয়েছো, এখানে ও বিন্দু এইখানটাতে তুমি দাঁড়িয়ে রয়েছো, আর ধরে নাও এইখান থেকে এই যে মোটা রেখাটা রয়েছে, এটা একটা ধরো কোনো একটা রাস্তা, হাইওয়ে ধরে নাও, হাইওয়ের মধ্যে দিয়ে তুমি যেতে হবে তোমাকে। তো তোমার উদ্দেশ্য হচ্ছে এই কোনোভাবে হাইওয়েতে পৌঁছানো, তুমি বাস ধরতে চাও ধরে নাও, তাহলে তুমি কোথায় পৌঁছাতে পারো, এখানে এ বিন্দুতেও পৌঁছাতে পারো, বিতেও পৌঁছাতে পারো, সিতেও পৌঁছাতে, যে কোনো জায়গায় পৌঁছাতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যে সব থেকে ছোট দূরত্ব কোনটা হবে, সব থেকে শর্টকাট তোমার কোনটা হবে। তো তার উত্তর হচ্ছে দেখো এটা তো অনেকটাই বড়, তারপরে একটু কম এটা, তারপরে দেখো এটা ছোট হয়েছে এর থেকে, তারপর দেখো আবার আস্তে আস্তে এদিকে বেড়ে যাচ্ছে। অর্থাৎ ছবিটা দেখলেই বুঝতে পারছো যে ওসি দূরত্ব সব থেকে ছোট দূরত্ব। এখন এই যে রেখাংশ বা সরলরেখা যাই বলি না কেন, এইখান থেকে যদি ও বিন্দুর দূরত্ব ছোট করতে হয় তাহলে তো ওসি হয়েছে, আর ওসি ছবি দেখেই তোমরা বুঝতে পারছো এটা হবার এই রেখাংশের উপর লম্ব হয়েছে। বোঝা গেল? তাহলে এখান থেকে দুটো কথা বলা যায়, যে যদি শর্টেস্ট ডিস্টেন্স বা শর্টকাট দূরত্ব চাও তাহলে লম্বভাবে যেতে হবে, এক নম্বর কথা। আবার উল্টো কথাটা প্রযোজ্য, যদি লম্ব হয়ে যায় কোনো ক্ষেত্রে তাহলে সেটা সব থেকে ক্ষুদ্রতম দূরত্বই হবে। বুঝতে পারলে? এবার উপপাদ্যতে চলে এসো। তাহলে আমরা বুঝতে পারলাম যে আগে যে ছবিটা দেখলাম এখনই, তার সঙ্গে এই ছবিটা অনেকটা সিমিলার। ও বিন্দু থেকে ব্যাপারটা ভাবতে হবে, তাহলেই বুঝতে পারবে। এবার ও বিন্দু থেকে তাহলে দূরত্ব হচ্ছে ওপি হচ্ছে সব থেকে ছোট হয়েছিল, তাহলে বলতে পারি ওপিটা হচ্ছে লম্ব দূরত্ব। কার সঙ্গে লম্ব দূরত্ব, সেটা হচ্ছে এবি থেকে লম্ব দূরত্ব। তাহলে এইখান থেকে বলা যেতেই পারে যে ওপি আর এবি পরস্পর লম্ব, ওপিটা এবির উপর লম্ব। তো আমাদের তো এটাই প্রমাণ করতে বলেছিল যে ওপিটা লম্ব হতে হবে, তাহলে সেটাই লম্ব প্রমাণ করা হলো। আমি আর একবার রিপিট করে দিচ্ছি। দেখো কোশ্চেনটা কি ছিল, দেখো কোশ্চেনটা ছিল যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হবে। তাহলে এখানে বৃত্তের উপর যে একটা পি বিন্দুতে স্পর্শক ছিল এবি, আর ব্যাসার্ধ হচ্ছে ওপি, এরা পরস্পর লম্ব। সেই কথাটা এখানে প্রদত্ততে বলা হয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক এবং ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ওপি আর এবি প্রমাণ করতে হবে যে ওপি লম্ব এবি, এটা লম্ব প্রমাণ করতে হবে। এর পরের পয়েন্ট ছিল অঙ্কন। তো অঙ্কনটা দেখো বলা হয়েছিল যে এবি সরলরেখার উপর বা স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু নেওয়া হয়েছিল, সেই বিন্দুটার নাম দেওয়া ছিল কিউ, ঠিক আছে, তারপর ও কিউ যুক্ত করে দেওয়া হয়েছিল। এবার প্রমাণটার ক্ষেত্রে দেখো স্পর্শক এবির উপর স্পর্শ বিন্দু পি ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। এই কথাটা দেখো যে যেহেতু এই রেখাংশটা বা স্পর্শকটা বৃত্তের বাইরে সবই থাকবে শুধুমাত্র পি বিন্দু ছাড়া, তাহলে পি বিন্দু ছাড়া যত বিন্দুই নিই না কেন সব কিন্তু বৃত্তের বাইরে, ঠিক আছে। এরপরে এসো। তো সুতরাং আমরা বলতে পারি যে যখনই ও কিউ যুক্ত করতে যাব তখনই কিন্তু বৃত্তকে কোনো একটা বিন্দুতে ছেদ করবেই। তো সেই ছেদ বিন্দুটার নাম আমরা আর দিয়েছি। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রমাণ করতে হবে যে ওপিটা
ও কিউবের থেকে ছোট। সেটা প্রমাণ করতে গিয়ে আমরা কি বলেছি, যে ও আরটা এই ও কিউবের একটা অংশ ও আর, নিশ্চয়ই ও আরটা ও কিউবের থেকে ছোট। আর ও আর ওপি যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি ওপিটা ও কিউবের থেকে ছোট। সেই কথাটাই বলা হয়েছে, ওপিটা ও কিউবের থেকে ছোট। এরপরেই বলা হচ্ছে যেহেতু ছোট দূরত্ব, সব থেকে ছোট দূরত্ব কিউ বিন্দুর ক্ষেত্রে হয়েছে ওপিটা, তাহলে কিউটা যেহেতু আরবিটারি পয়েন্ট, অর্থাৎ যেখানে খুশি পয়েন্টটা থাকতে পারে, এ বি বিন্দুর মাঝখানে যে কোনো জায়গায় থাকতে পারে, বা এই সরলরেখাটাকে বাড়ালে পরে স্পর্শকের তো শেষ নেই, এদিকেও বাড়ানো যেতে পারে, এদিকেও বাড়ানো যেতে পারে, যেখানেই বিন্দুটা ধরি না কেন, সেই বিন্দুর নাম যদি কোনো একটা কিউ ড্যাশ, কিউ ডাবল ড্যাশ যাই হোক না কেন, সেখান থেকে দূরত্বটা সবসময় কিন্তু ওপির থেকে বড় হবে, অর্থাৎ ওপি সব থেকে ছোট দূরত্ব এই স্পর্শক থেকে। আমরা জানি ক্ষুদ্রতম দূরত্বই লম্বকে নির্দেশ করে, অর্থাৎ বলতে পারি ওপিটা এবির উপর লম্ব। এইটাই প্রমাণ করা হলো। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো বুঝতে না পারলে অবশ্যই জানাবে। এর পরবর্তীতে আমি আরো এইভাবে প্রমাণ করার চেষ্টা করব, বাকি উপপাদ্যগুলো ক্লাস 10-এর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সবই করাবো। আজকে এই পর্যন্তই।